হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা লেনদেন উদ্বৃত্তে অধ্যায়ের তৃতীয় এপিসোডে আলোচনা করব কোন দেশের লেনদেন উদ্বৃত্তে প্রতিকূলতা বা ঘাটতি কারণ এবং সেই ঘাটতি দূর করার উপায় বা পদ্ধতি কি। আমরা জানি কোন দেশের স্বয়ংভূত পাওনা অর্থাৎ অটোনোমাস যে ট্রানজাকশন বা লেনদেন সেইগুলো স্বয়ংভূত পাওনা যদি দেনার থেকে কম হয় অর্থাৎ স্বয়ংভূত দেনা বেশি হয় তাহলে লেনদেন উদ্বৃত্তে ঘাটতি বা প্রতিকূলতা দেখা যায়। এখন প্রশ্ন হলো এই ঘাটতি বা প্রতিকূলতা কেন দেখা যায় এবং এটা কিভাবে দূর করা যায়। প্রথমত হচ্ছে কোন দেশে যদি রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়, প্রতিদানহীন দেনার যদি বেশি হয় পাওনার তুলনায়, অথবা যদি দেখা যায় মূলধনী আগমনের থেকে মূলধন বহির্গমনটা বেশি হয় তাহলে দেশে লেনদেন উদ্বৃত্তে ঘাটতি বা প্রতিকূলতা সৃষ্টি হতে পারে। এখন এই ঘাটতি বা প্রতিকূলতা দূর করার প্রধান উপায় তিনটে। এক, দেশের দেনা কমাতে হবে। কিভাবে কমানো যায়? আমদানি কমালে ব্যয় বা দেনাটা কমবে। যদি দেশে যে সমস্ত দ্রব্যগুলো আমদানি করা হচ্ছে সেই সমস্ত দ্রব্যগুলোর পরিবর্তে বা বিকল্প আমাদের দেশে তৈরি করা হয়, অর্থাৎ কোন দ্রব্য যেগুলো আমদানি করা হতো তাদের ঘনিষ্ঠ পরিবর্তে বা বিকল্প দ্রব্য আমাদের দেশে তৈরি করার এই নীতিটাকে বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানি পরিবর্ততা। তাহলে প্রথম বা প্রধান যে পথ বা পন্থা লেনদেন উদ্বৃত্তের ঘাটতি প্রতিরোধ করার জন্য সেটা হলো আমদানি পরিবর্ততা নীতি গ্রহণ করা, আমদানি শুল্ক বা আমদানি কোটা প্রয়োগ করা, যার মাধ্যমে আমদানি কমানো। তাহলে এক, আমদানি হ্রাস। দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হলো রপ্তানি বৃদ্ধি, এক্সপোর্ট প্রমোশন। দেশে দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন বিদেশে আমাদের দ্রব্যের প্রদর্শনী বাড়ানো, বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি সম্পাদন করা। এই সমস্ত পদ্ধতি বা পন্থাগুলো অবলম্বন করলে আমরা আমাদের দেশে রপ্তানি বাড়াতে পারি, অর্থাৎ আয় বাড়বে। উল্টো দিকে আমদানি পরিবর্ততা নীতি গ্রহণ করে বা আমদানি শুল্ক বা আমদানি কোটা প্রয়োগ করে আমদানি কমানো যেতে পারে। এই দুটো অন্যতম প্রধান। আর তৃতীয় যে পদ্ধতিটা অবলম্বন করা যায় সেটা হলো অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশনটা কি? যে আমাদের দেশের মুদ্রা, দেশীয় মুদ্রা, ডোমেস্টিক কারেন্সি ভ্যালু উইথ রেসপেক্ট টু ফরেন কারেন্সি হ্রাস করাতে হবে, অর্থাৎ দেশীয় মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাপেক্ষে হ্রাস করাকে বলা হয় ডিভ্যালুয়েশন। এর ফলে কি হবে? যখন ডিভ্যালুয়েশন হয়, দেশীয় মুদ্রার মূল্য হ্রাস ঘটে, তখন রপ্তানি বৃদ্ধি পায়, আমদানি হ্রাস পায়। ফলে আমাদের যদি লেনদেন উদ্বৃত্তে প্রতিকূলতা বা ঘাটতি থাকে, ডিভ্যালুয়েশন ঘটলে এটা যেমন একদিকে আমাদের রপ্তানি বাড়িয়ে আয় বাড়াবে, উল্টো দিকে আমদানি কমিয়ে ব্যয় কমাবে, ফলে ঘাটতিটা অটোমেটিক্যালি মিটে যাবে বা লেনদেন উদ্বৃত্তে সমতা আসবে, ঘাটতি দূরীভূত হবে। তাহলে কাজেই কোন দেশের লেনদেন উদ্বৃত্তে ঘাটতি বা প্রতিকূলতা দূর করার প্রধান তিনটে উপায় সম্পর্কে তোমরা বুঝতে পারলে। প্রথমত হচ্ছে আমদানি নিয়ন্ত্রণ বা আমদানি হ্রাস, দ্বিতীয়ত রপ্তানি বৃদ্ধি বা রপ্তানি প্রসার, এবং তৃতীয় হচ্ছে মুদ্রা মূল্য হ্রাস অর্থাৎ অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন। এই তিনটে পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কোনো দেশের লেনদেন উদ্বৃত্তে ঘাটতি বা প্রতিকূলতা দূর করতে সক্ষম হই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।